হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। ময়দার রুটি কীভাবে ফ্রোজেন করে রেখে খাওয়া যায়, ওটা আমি করছি, এজন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে 500 গ্রাম ময়দা, এখানে আমি আধা কেজি ময়দার জন্য আধা কেজি পানি নিয়েছি। 1 কাপ নিয়েছি, এরপরে ওগুলো দিব না, 1 কাপ ওগুলো দিব না। ও আধা লিটার পানি নিয়েছি। আধা কেজি ময়দার জন্য আধা লিটার পানি একটু করে দিলাম, সামান্য করে। তারপরে আধা লিটার পানি দিয়ে একটু লবণ দিলাম, লবণ দিব, এখন লবণ দিতে হবে। লবণ দিলাম, তারপরে লবণ দিয়ে একটু চুলাটা বড় করে দিব। চুলা বড় করে দিতে হবে। মানে বোটাস একটু লবণগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হয় দলা হয়ে একসাথে বসে থাকবে, এই জন্য ঢেকে দিলাম। এবার আমি যখন পানির বলক আসলো, পুরো একদম চারিদিকে বলক আসলে আমি ময়দাগুলো ঢেলে দিব। এখানে আধা কেজি ময়দা এবং 500 লিটার পানি, সামান্য লবণ ঢেলে দিয়ে এবার উলট পালট করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি অল্প করে চুলার জাল রেখে উলট পালট করে তারপরে যখন হয়ে আসছে নামাই ফেলবো। দেখেন, একদম উল্টে পাল্টিয়ে রেখে দিছি। এবার দেখেন, একটা থালিতে নিয়ে ভালো করে মলে ফেলতে হবে। দেখেন, সব নিয়ে নিছি, নিচে লাগছে ওগুলো নিয়ে গরম পানি নিছি। এবার গরম পানি দিয়ে ভালো মতো মলে ফেলবো, যাতে একদম নরম, যত ডোগুলি মলা যায়, যত নরম করে মলা যায়, এত রুটিগুলো সুন্দর ও নরম হয়। ফ্রোজেন করে রাখতে অনেক সুবিধা। আমি ভালো মতো মলে ফেলছি, গরম পানি দিয়ে একটু গরম পানি দিয়ে মলে ফেলতেছি, নরম করে মলে ফেলতে হবে। দেখেন, এখানে একদম ভালো মতো মথে একদম নরম করে ফেলছি। গরম পানি দিয়ে মলতে একদম নরম করে ফেলতে হবে। নরম করে ফেলছি। নরম না হলে বেলা যায় না, ভালো মতো রুটি সুন্দর হয় না, নরম হয় না। এবার আমি একটা লম্বা ডু তৈরি করছি। লম্বা একটা ডু তৈরি করে ডো বানাইছি। এখান থেকে এবার ছোট ছোট করে রুটি বানা যায়। এভাবে রুটির আকার করে ডোগুলো করব। ছোট ছোট করে ডো তৈরি করছি রুটি বানানোর জন্য। আধা কেজি ময়দা দিয়ে এখানে 17-18টা হয়েছে। যদি বেশি ছোটো হয় তাহলে একদম ছোটো করলে 20টা হবে, আর যদি একটু মিডিয়াম একটু বড় সড়ো করলে 15-16টা হবে। 15-16টা হবে। আমি এখানে 15-16টা হয়েছে, ওগুলো আমি বেলবো। এবার আমি একটা লম্বা ডু তৈরি করছি। লম্বা একটা ডু তৈরি করে ডো বানাইছি। এখান থেকে এবার ছোট ছোট করে রুটি বানা যায়। এভাবে রুটির আকার করে ডোগুলো করব। ছোট ছোট করে ডো তৈরি করছি রুটি বানানোর জন্য। এবার সবগুলো রুটি আমি বানিয়ে ফেললাম। সবগুলো রুটি বানিয়ে তারপর এখন আমি একটু সেঁকবো। ফ্রোজেন করে রাখতে হবে, তো এই জন্য একটু সেঁকতে হবে। না সেঁকলে ফ্রোজেন করে রাখা যাবে না। তো আমি সবগুলো বেলে এখন সেঁকতে যাব ফ্রোজেন করে রাখার জন্য। এবার আমি সব রুটিগুলো একটু সেঁকতে আসলাম। ফ্রোজেন করে রাখবো, তো ডিপ ফ্রিজে রাখতে হবে। একটু সেঁকে রেখে দিব, একটু সেঁকে রেখে দিতে হবে। তো দেখেন, আপনারা এভাবে রাখতে পারেন, এভাবে রাখলে অনেক দিন খাওয়া যাবে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য একটু
20-30 মিনিট একটু রাখলাম, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আমি বক্সে ভরে রাখবো। মানে রুটিগুলো ঠান্ডা না হলে গরম রাখা যায় না, এই জন্য ঠান্ডা হওয়ার জন্য আমি এরকম করে রাখলাম। হ্যালো ভিউয়ার্স, এবার দেখেন আমি একটা রুটি দিচ্ছি আর একটা পলি পেপার দিচ্ছি। একটা রুটির উপরে একটা পলি পেপার দিয়ে রাখলাম। যখন খেতে ইচ্ছা করে তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে খাওয়াতে পারেন। তো আমি এখন বক্স বন্ধ করে বক্সে করে আমি ডিপ ফ্রিজে রাখবো। তো আপনারাও রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন। অনেকদিন পর একটা ভিডিও দিলাম। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। সবাই ভালো আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। ময়দার রুটি কীভাবে ফ্রোজেন করে রেখে খাওয়া যায়, ওটা আমি করছি, এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে 500 গ্রাম ময়দা